দেখ, আজকে আমরা কম্পাইলারে পড়বো টাইপস অফ এসডিটি। এসডিটি আমরা নর্মালি পড়ে নিয়েছি যে কীভাবে আমরা এসডিটি বানাই বা কীভাবে সেগুলোকে কোনো এক্সাম্পল দিলে সেটার এসডিটি কী হয় ক্রিয়েট করি, সেটা আমরা করেছি। আজকে আমরা দেখছি টাইপস। 2 টাইপস অফ এসডিটি হয়, একটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড এসডিটি, একটা হচ্ছে এল অ্যাট্রিবিউটেড এসডিটি। পরীক্ষায় ভীষণ আসে এটা। টাইপস অফ পরীক্ষায় এটা ভীষণ আসে যে তোর বিশেষ করে এই এস অ্যাট্রিবিউটেড এল অ্যাট্রিবিউটেড এসডিটির মধ্যে ডিফারেন্স কী বলে কোনো সময়, বা কী করে বুঝতে পারবি কোনো একটা এক্সাম্পল দিয়ে বলতে হয়, মানে এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো ধর দু রকম এসটিডি আছে। প্রথমটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড এসটিডি, ঠিক আছে? কীরকম ব্যাপারটা হচ্ছে এখানে যে ধর বলছে যে কি কি থাকে বেসড অন synthesized attribute. Synthesized attribute. Use bottom-up parsing. Use bottom-up parsing. Semantic rules. Semantic rules. Always written at semantic rules always written at rightmost position in RHS. Rightmost position in RHS. দেখ, এস অ্যাট্রিবিউটেড এসডিটা কি করে বুঝবো যে কোনো একটা প্রোডাকশনের অ্যাট্রিবিউটগুলো এস অ্যাট্রিবিউটেড এসডিটি কি না? দেখ, ধর আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, যে ধর বলছি এ টেন্ডস টু এক্স ওয়াই জেড, ঠিক আছে? ধর এই যে এই প্রোডাকশানে আমরা নর্মালি কি জানি যে ধর এলএইচএস যেটা, এটাকে আমরা কি বলি? এলএইচএসকে আমরা নর্মালি জানি যে এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, তাই না? কারণ যখন আমরা পার্টস ট্রি বানাই তখন আমি এখান থেকেই যাব এক্স ওয়াই অ্যান্ড জেড, এভাবে এটা অ্যাজ এ প্যারেন্ট থাকবে আর এগুলো অ্যাজ এ চাইল্ড থাকবে, তাই তো? তো এলএইচএসে যে থাকে তাকে আমরা অলওয়েজই প্যারেন্ট ধরি, আর আরএইচএসে যার থাকে যে বা যারা, তাদেরকে আমরা কি ধরি? চাইল্ড ধরি সবসময়। এবার দেখ, নর্মালি কি হয় যে নর্মালি যেটা হয় যে আমার যদি ধর চাইল্ড প্যারেন্ট থেকে ভ্যালুসকে ইনহেরিট করে, তাই না? নর্মালি আমরাও সবাই তাই জানি যে এখানে দেখ চাইল্ডের ক্ষেত্রে কি হয়, চাইল্ড কি করে? চাইল্ড প্যারেন্টের থেকে কিছু ভ্যালুকে ইনহেরিট করতে পারে, তাই না? যেমন যদি নিজেদের কথাই ভাবি আমরা, যে আমরা বিভিন্ন রকম যে ভ্যালুসগুলো লাইফে শিখেছি বা বেশ কিছু গুণ বা যেগুলো ধর ভালো জিনিসপত্র বা ডিফারেন্সিয়েশন অফ ভালো অ্যান্ড খারাপ, এইসবগুলো আমরা শিখেছি কার থেকে? আমাদের প্যারেন্টের কাছ থেকে, তাই তো? তার মানে প্যারেন্টের কাছে এই ভ্যালুটা ছিল, সেটা আমরা ওদের কাছ থেকে ইনহেরিট করে নিয়েছি, ঠিক আছে? আর যদি সেটার উল্টোটা হয়, মানে ধর চাইল্ডের থেকে কোনো ভ্যালু নিচ্ছে প্যারেন্ট, ইনফ্যাক্ট সেটাও এখন হয় যে ধর আমাদের মা বাবারা তো ঠিকভাবে স্মার্টফোন চালাতে পারে না, তো আমরা কী করি? আমরা তাদেরকে শেখাই যে তুমি কীভাবে স্মার্টফোন চালাবে বা কীভাবে কম্পিউটার চালাবে, কীভাবে ভিডিও কল করবে, এসব ছোটো ছোটো জিনিসপত্রগুলো। তার মানে কি তারাও তাদের চাইল্ডের থেকে কি হচ্ছে? চাইল্ডের থেকে প্যারেন্ট কিছু ভ্যালু নিচ্ছে, ঠিক আছে?
তো যখন চাইল্ডের থেকে প্যারেন্ট কোনো ভ্যালু নেয় তখন সেটাকে বলা হচ্ছে সিনথেসাইজড অ্যাট্রিবিউট। ঠিক আছে, আবার কি বলছি, যখন ধর কোনো ভ্যালু মানে চাইল্ডের থেকে প্যারেন্ট ভ্যালু নিচ্ছে, সেটা একটা চাইল্ডের থেকে হোক, দুটো থেকে হোক, তিনটা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, যখন চাইল্ডের থেকে প্যারেন্ট কোনো ভ্যালু নিচ্ছে তখন আমরা সেটাকে বলছি সিনথেসাইজড অ্যাট্রিবিউট। আর সিনথেসাইজড অ্যাট্রিবিউট থাকা মানেই এস অ্যাট্রিবিউটেড। ঠিক আছে, সিনথেসাইজ থেকেই আমি এস অ্যাট্রিবিউট কথাটা পাচ্ছি। তো যদি আমি সিনথেসাইজড অ্যাট্রিবিউট কোনো দেখতে পেয়ে যাই তাহলেই বুঝবো যে ওই এক্সাম্পলটা এস অ্যাট্রিবিউটেড এসডিটি। বোঝা যাচ্ছে? যে যে ধর আবার যদি বলি যে ধর আমার কাছে একটা এক্সাম্পল আছে, যদি এই এক্সাম্পলটাই ধর আমাকে এই এক্সাম্পলটা দিয়ে বলেছে যে কোনোভাবে যে হয়তো এ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তার মানে এক্সের ভ্যালু আমি অ্যাসাইন করছি কার মধ্যে, এর মধ্যে, তাই তো? এই স্টেটমেন্টটার ভ্যালু মানে কি, যে এক্সের ভ্যালুটাকে আমি অ্যাসাইন করছি এর মধ্যে, তাই তো? তো এক্স হচ্ছে এখানে আমার চাইল্ড আর এ হচ্ছে প্যারেন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমি কী করছি, চাইল্ডের ভ্যালু অ্যাসাইন করছি প্যারেন্টের মধ্যে, তাই তো? তাহলে এই টাইপের যদি আমার কাছে কোনো অ্যাট্রিবিউট থাকে তো আমি দেখেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড। আচ্ছা, এবার এখানে এস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা কী করে বলছি, বেসড অন সিনথেসাইজ অ্যাট্রিবিউট। যখনই আমরা দেখবো যে আমার চাইল্ডের থেকে ভ্যালু নিচ্ছে প্যারেন্ট, তখনই বুঝবো ওটা এস অ্যাট্রিবিউটেড আছে। আচ্ছা, ইউজ বটম আপ পার্সিং। এখানে বটম আপ পার্সিং ইউজ করা হয়। এই ডিফারেন্সিয়েশনগুলো আমরা এখন জেনে গেছি যে বটম আপ পার্সিং কী, টপ ডাউন পার্সিং কী, তাই তো? তো সেগুলোতে আমি আর যাচ্ছি না। তো এস অ্যাট্রিবিউটের এসডিটি হচ্ছে বটম আপ পার্সিং ইউজ করে। সিমেন্টিক রুলস অলওয়েজ রিটেন অ্যাট রাইট মোস্ট পজিশন ইন আরএইচএস। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে যে নর্মালি আমাদের কী থাকে, আমাদের প্রোডাকশানটা থাকে, তারপর সেই প্রোডাকশানের জন্য একটা সিমেন্টিক রুল থাকে এসডিটিতে, তাই তো? তো এখানে বলছে যে এই স্পেশালি এস অ্যাট্রিবিউটারের ক্ষেত্রে তুই যেখানে তোর যে সিম্যান্টিক রুলটা সেটা অলওয়েজ কোথায় লেখা হবে, রাইট মোস্ট পজিশন ইন আরএইচএস। মানে ধর যদি এইটাই যে ধর এ টেন্ডস টু এক্স ওয়াই জেড, এটা তোর প্রোডাকশানটা আছে। এবার ধর তুই কোনো একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখতে চাস, এই প্রিন্টএফটা তুই লিখে দিলি একেবারে, এটা তোর আরএইচএসের পার্ট, তাই না? এটা তোর আরএইচএসের একেবারে রাইট মোস্টে। দেখ এখানে এইগুলো চলে গেছে, তারপর একদম ফাঁকা ছিল, তো রাইট মোস্টে আমি লিখতে পেরেছি আমার সিম্যান্টিক রুলটা। ওকে, এটা হচ্ছে আমার এস অ্যাট্রিবিউটেড এসডিটির একটা কন্ডিশন, যে আমি সিম্যান্টিক রুলটা কোথায় লিখব, আমার প্যারেন্ট লেখা হচ্ছে, চাইল্ড লেখা হচ্ছে, তারপরে একেবারে রাইট মোস্টে আমি আমার সিম্যান্টিক রুলসটা লিখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এস অ্যাট্রিবিউটেড এসডিটি? এবার দেখ, এবার দেখব এল অ্যাট্রিবিউটেড এসডিটি। এখানে কি বলছে, বেসড অন বোথ synthesized and inherited attribute. আর top down parsing, semantic rules, anywhere in RHS. আচ্ছা দেখ, তাহলে এল অ্যাট্রিবিউটের ডিফারেন্স কি? এল অ্যাট্রিবিউটে বলছে যে এখানে বোথ সিনথেসাইজড অ্যান্ড ইনহেরিটেড দুটো অ্যাট্রিবিউটই ইউজ হয়। এল অ্যাট্রিবিউটের এসডিটির ক্ষেত্রে আমরা দু রকমের অ্যাট্রিবিউটই ইউজ করে থাকি। সিনথেসাইজড আমি এক্ষুনি জেনে গেছি, যেখানে চাইল্ডের থেকে ভ্যালু নেয় প্যারেন্ট। আর ইনহেরিটেড মানে ব্যাপারটা হচ্ছে কিছুই না, যেটা নর্মাল, সেটা হচ্ছে প্যারেন্টের থেকে ভ্যালু নেবে চাইল্ড। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় সেটাকে আমি ইনহেরিটেড বলছি। মানে যদি আমি সেম এক্সাম্পল ধরি, এ টেন্ডস টু এক্স ওয়াই জেড,
এখানে যদি আমার কোনো এরকম ভ্যালু থাকে যে এক্স ইকুয়াল টু এ, তার মানে কি এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি কার মধ্যে, এক্সের মধ্যে। এর ভ্যালুটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি এক্সের মধ্যে, তাই তো? তাহলে এ হচ্ছে আমার প্যারেন্টের ভ্যালু আমি চাইল্ডের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এটাকে বলছি আমি ইনহেরিটেড অ্যাট্রিবিউট, যেটা আমাদের বেসিক অ্যাট্রিবিউট। আমরা জানি যে ইনহেরিটেশনটা হয়, এই ইনহেরিট ব্যাপারটা হয়। সিনথেসাইজ ব্যাপারটা আমরা জানতাম না, সেটা আমরা শিখলাম। তার মানে আমাদের এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি সিনথেসাইজড অ্যান্ড ইনহেরিটেড আমি দুটো ইউজ করতে পারছি। ঠিক আছে, দুটো ইউজ করতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখ একটা বিষয় যে তাহলে এইখানে যে অ্যাট্রিবিউটটা আমি কি কি করতে পারছি, আমার প্যারেন্টের থেকে ভ্যালু নিতে পারছি, তাই তো? কারণ সিনথেসাইজটা আমার চাইল্ড থেকে প্যারেন্টে যাচ্ছে, ইনহেরিটেড অ্যাট্রিবিউটে আমি কি করছি, প্যারেন্ট থেকে ভ্যালু নিতে পারছি। আরেকটা জিনিস, আমি এখানে সিবলিং থেকেও ভ্যালু নিতে পারি। সেখানে অবশ্য একটা ছোটো একটা কন্ডিশন আছে যে আমি কোন সিবলিং থেকে ভ্যালু নিতে পারি। দেখ, এখানে আমি সিবলিং থেকে ভ্যালু নিতে পারি মানে আমাকে বলা হচ্ছে যে আমি আমার লেফট সিবলিং থেকে ভ্যালু নিতে পারি, সেইটুকু ভ্যালিড। লেফট সিবলিং মানে কীরকম, মানে ধর যদি তুই জেডের কথা বলিস, এবার জেড ইকুয়াল টু এ, এটা হতেই পারে কারণ এ থেকে ভ্যালু নিচ্ছে জেড, মানে প্যারেন্ট থেকে নিচ্ছে, যেটা এখানে আমি যেটা লিখেছি প্যারেন্ট থেকে নিচ্ছে, ঠিক আছে? এবার যদি জেড ইকুয়াল টু এক্স হয়, মানে এক্স কে হচ্ছে, এক্স কিন্তু ওর সিবলিং, তাই না? এক্স হচ্ছে জেডের সিবলিং, কিন্তু এক্স হচ্ছে জেডের লেফটে আছে, জেডের লেফটে আছে। তাহলে জেড ইকুয়াল টু এক্স মানে এক্সের ভ্যালু আমি জেডের মধ্যে দিচ্ছি, তাই তো? এক্সের ভ্যালু জেডের মধ্যে দিচ্ছি, এটা ঠিক আছে। এটা কিন্তু কোনো মানে এটা পসিবল, এটা হতে পারে, কারণ আমি বলেছি যে আমি লেফট সিবলিংয়ের থেকে ভ্যালুটা নিতে পারবো। আর লেফট সিবলিংয়ের এলের জন্যই এটা হচ্ছে এল অ্যাট্রিবিউটেড, লেফট সিবলিংয়ের এলটার জন্য এটা এল অ্যাট্রিবিউটেড, ঠিক আছে? তাহলে বলছি যে আমি যে লেফট সিবলিংগুলো আছে সেখান থেকে ধরে নিতে পারবো। তাহলে যদি ওয়াইয়ের কথা ভাবিস, তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স লিখি, যে এক্সের ভ্যালু কার মধ্যে অ্যাসাইন করছি, ওয়াইয়ের মধ্যে। এক্সের ভ্যালু ওয়াইয়ের লেফটে আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এক্সের ভ্যালু আমি ওয়াইতে অ্যাসাইন করতে পারি। কিন্তু যদি আমি ওয়াই ইকুয়াল টু জেড লিখি, তাহলে জেডের ভ্যালু আমি কি করছি, অ্যাসাইন করছি ওয়াইয়ের মধ্যে, জেডের ভ্যালু ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করছি, কিন্তু জেড ওয়াইয়ের কোন দিকে আছে, ওয়াইয়ের রাইটে আছে। তাহলে ওয়াইয়ের রাইটে যেহেতু আছে, তাহলে এইটাকে, এই ব্যাপারটাকে, এই অ্যাট্রিবিউটটাকে আমি নিতে পারবো না, কারণ এটা এল অ্যাট্রিবিউটেড নয়। এল অ্যাট্রিবিউটেড বলতে গেলে আমাকে তাহলে ইনহেরিটেড হতে হবে অবভিয়াসলি, আর নয় প্যারেন্ট হতে হবে, নয় লেফট সিবলিং হতে হবে। এখানে আমার জেড মোটেই লেফট সিবলিং নয়, জেড হচ্ছে রাইট সিবলিং, তো জেডের কাছ থেকে আমি কোনো ভ্যালু নিতে পারবো না। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা, যে বোথ সিনথেসাইজড অ্যান্ড ইনহেরিটেড অ্যাট্রিবিউট আমি নিতে পারছি। সিনথেসাইজড মানে তো অবভিয়াসলি চাইল্ড থেকে যেখানে ভ্যালু যাচ্ছে প্যারেন্টের কাছে, আর ইনহেরিটেডের মধ্যে প্যারেন্ট থেকে চাইল্ডে ভ্যালু যাচ্ছে, সেটা তো আমরা বেসিক পারি। এখানে সিবলিং থেকেও নিতে পারি, কিন্তু তার মধ্যে একটা ছোটো কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমি কোন সিবলিং থেকে নিতে পারি, আমি অলওয়েজ আমার লেফট সিবলিং যে আছে সেই লেফট সিবলিং থেকেই আমি অলওয়েজ ভ্যালুটাকে নিতে পারি, ভ্যালুটাকে ইনহেরিট করতে পারি। রাইট সিবলিংয়ে যদি আমি ভ্যালু থাকে বা এরকম কোনো আমার কাছে এক্সাম্পল থাকে যেখানে রাইট সিবলিং থেকে ভ্যালু যাচ্ছে, তখন কিন্তু আমি বলতে পারবো যে সেই মানে সেই এসডিটিটা এল অ্যাট্রিবিউটেড এসডিটি নয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই জিনিসটাই এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। দেখ, এক্সাম্পলটা লিখি, এ টেন্ডস টু এল এম, এল ডট আই ইকুয়াল টু এল এ ডট আই এম ডট
I equal to M L dot S. A dot S equal to F M dot S. পরের প্রোডাকশন A QR A tends to QR R dot I equal to R A dot I I হলো Q dot I equal to Q R dot S A dot S equal to F Q dot S. দেখ এই এসডিটা আমার কাছে আছে। প্রথমে হচ্ছে আমার প্রোডাকশান, তারপর সেই প্রোডাকশানের সিমেন্টিক রুল, আবার একটা প্রোডাকশান, আর সেই প্রোডাকশানের সিমেন্টিক রুল। ঠিক আছে, এই দুটো আছে আমার কাছে। এবার এখান থেকে আমি চেক করব যে এই দুটোই আমার এস অ্যাট্রিবিউটেড আছে না এল অ্যাট্রিবিউটেড আছে। ঠিক আছে, সেটা চেক করব। তাহলে দেখ, আমি যদি প্রথম সিমেন্টিক রুলটা দেখি, তো সিমেন্টিক রুলটা হচ্ছে এল ডট আই ইকুয়াল টু এল এ ডট আই, তাই তো? এটা এখানে দেখ, এখানে আমার অ্যাকচুয়ালি প্রোডাকশানে কোন কোন ভ্যারিয়েবলগুলো আছে, এ টেন্স টু এল এম, তাহলে এল হচ্ছে আমার প্রোডাকশানের ভ্যালু আর এ হচ্ছে আমার প্রোডাকশানের ভ্যালু, তাই তো? তো বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই। ওকে, কারণ প্রোডাকশানে এ আছে অ্যান্ড এল আছে, অ্যান্ড এ আছে, এই দুটোকে নিয়ে ভাববো। এবার দেখ, এখানে তার মানে যদি দুটোকে নিয়ে ভাবি, তাহলে যদি ব্যাপারটাকে একটু, এটা কিন্তু শুধুমাত্র আমি আমাদের বোঝার জন্য করছি, মানে পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে করিস না, মানে কারণ যেহেতু আমি ব্যাপারটা সরিয়ে দিচ্ছি, বোঝানোর জন্য আমি এগুলো সরিয়ে দেখাচ্ছি। যদি সরিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে আমার এরকম হয়, এল ইকুয়াল টু এ, তার মানে এর ভ্যালু অ্যাসাইন করছি কার মধ্যে, এল এর মধ্যে, তাই তো? এর ভ্যালু অ্যাসাইন করছি এল এর মধ্যে। এবার এ কি আমার, এ হচ্ছে আমার প্যারেন্ট, আর এল আমার কি, চাইল্ড, তাই তো? তাহলে প্যারেন্টের ভ্যালু চাইল্ডে অ্যাসাইন করছি, এটা কোন অ্যাট্রিবিউট, ইনহেরিটেড, তাই তো? এটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, কারণ প্যারেন্টের ভ্যালু চাইল্ড অ্যাসাইন করছি। তাহলে প্যারেন্টের ভ্যালু চাইল্ড অ্যাসাইন করছি মানে এটা হচ্ছে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে যদি এটা যদি হতো ইনহেরিটেড অ্যাট্রিবিউট, তার মানে এই শুধুমাত্র এই সিমেন্টিক রুলটা যদি থাকতো, তাহলে আমি বলতে পারতাম এই প্রোডাকশানটা এল অ্যাট্রিবিউটেড আছে, কারণ ইনহেরিটেড অ্যাট্রিবিউটটাই পেয়ে গেছে একটা। কিন্তু আমার তো এখানে একটা সিমেন্টিক রুল না, আমার তিনটে আছে টোটাল। তাহলে তিনটেকেই আমাকে জাজ করতে হবে, তিনটেকেই চেক করে দেখতে হবে যে তিনটেতেই আমার কী আসছে। যদি তিনটেতেই দেখি যে হ্যাঁ এল অ্যাট্রিবিউটের মধ্যে চলে আসছে, তাহলে বলে দেবো যে হ্যাঁ পুরো সিমেন্টিক রুলটা আর বা পুরো প্রোডাকশানটাই আমার এল অ্যাট্রিবিউটে আসছে। ওকে, আচ্ছা, নেক্সট এটা দেখি। নেক্সট এটা বলছে এম ডট আই ইকুয়াল টু এম এল ডট এস। আচ্ছা, এখান থেকে প্রোডাকশানে আছে এম আর এল, তাই তো? আর কোনো কিছু প্রোডাকশানে নেই, তাহলে এম অ্যান্ড এল, তাহলে এম ইকুয়াল টু এল। আচ্ছা, তার মানে এখানে আমি এল এর ভ্যালুকে অ্যাসাইন করছি এম এর মধ্যে, এল এর ভ্যালু অ্যাসাইন করছি এম এর মধ্যে, তাই তো? এল এর ভ্যালু অ্যাসাইন করছি এম এর মধ্যে। দেখ, তাহলে এম কার থেকে ভ্যালু নিচ্ছে, এল থেকে, তাই তো? এম তাহলে কার থেকে এখানে ভ্যালু নিচ্ছে, এম ভ্যালু নিচ্ছে এল এর থেকে।
এম এর লেফটে আছে এল, তাই তো? এম এর লেফটে আছে এল। আমার প্রোডাকশানটা কি? আমার প্রোডাকশানটা হচ্ছে এ টেন্ডস টু এল এম, তাই তো? তাহলে এম কার কাছ থেকে ভ্যালু নিচ্ছে? এখানে এল এর ভ্যালু অ্যাসাইন করছি এম এর মধ্যে, তার মানে এম ভ্যালু নিচ্ছে কার থেকে? এল থেকে। তো এম এর লেফটে আছে ওর এল, মানে লেফট সিবলিং থেকে এম ভ্যালু নিতেই পারে, তাই তো? নিতেই পারে, কারণ এম ভ্যালু নিচ্ছে এল এর কাছ থেকে, যে হচ্ছে লেফটে আছে, তো লেফট সিবলিং এল, তাহলে ওর কাছ থেকে ভ্যালু নিতেই পারে। তার মানে এটাও হচ্ছে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট, তাই তো? বোঝা গেছে? আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এ ডট এস ইকুয়াল টু এফ এম ডট এস। এখানে আমার প্রোডাকশানের ভ্যালু হচ্ছে এ আর এম, তাই তো? তাহলে যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, এ ইকুয়াল টু এম, তাহলে এম এর ভ্যালু অ্যাসাইন করছি কার মধ্যে? এর মধ্যে। এম এর ভ্যালু অ্যাসাইন করছি এর মধ্যে, এম এর ভ্যালু অ্যাসাইন করছি আমি এর মধ্যে। এম হচ্ছে আমার চাইল্ডের ভ্যালু প্যারেন্টের মধ্যে নিচ্ছি, তার মানে এটা হয়ে গেল কি আমার সিনথেসাইজড। এটা হলো সিনথেসাইজড অ্যাট্রিবিউট। তার মানে দেখ, এই প্রোডাকশানের ক্ষেত্রে প্রথমটা আমার ইনহেরিটেড, তারপরটাও ইনহেরিটেড, তারপরটা সিনথেসাইজড। তার মানে টোটালটাই কি বলতে পারি আমি? তার মানে টোটালটাকে আমি এল অ্যাট্রিবিউটেড বলতে পারি। হ্যাঁ, কারণ এল অ্যাট্রিবিউট তো বোথ, তাই না? সেটা তো আমরা জানি। তাহলে টোটালটাকে আমি এল অ্যাট্রিবিউটেড বলতে পারলাম। এবার পরেরটার জন্য চেক করি। পরেরটা হচ্ছে আর ডট আই ইকুয়াল টু আর এ ডট আই। প্রোডাকশানটায় কি আছে? আর আছে প্রোডাকশানে, এ আছে, এ আছে। তাহলে সিম্পলিফাই করে যদি আর ইকুয়াল টু এ দাঁড়াচ্ছে, তার মানে এ এর ভ্যালু আমি অ্যাসাইন করছি আর এর মধ্যে। এ হচ্ছে আমার প্যারেন্ট, তাহলে আর কার থেকে ভ্যালু নিচ্ছে? এর থেকে ভ্যালু নিচ্ছে, তাই তো? কারণ প্যারেন্টের থেকে ভ্যালু ইনহেরিট করছে, তার মানে এটা তো এটা হচ্ছে ইজি ইনহেরিটেড অ্যাট্রিবিউট, তাই তো? বোঝা গেল? নেক্সট এটা লিখি, কিউ ডট আই ইকুয়াল টু কিউ আর ডট এস। যদি সিম্পলিফাই করি, কিউ ইকুয়াল টু আর, তাই তো? কারণ আমার প্রোডাকশানটা কি ছিল? প্রোডাকশানটা ছিল এ টেন্ডস টু কিউ আর, তাহলে এখান থেকে আমি কিউ পাচ্ছি, আর পাচ্ছি। তাহলে আর এর ভ্যালু অ্যাসাইন হচ্ছে কার মধ্যে? কিউ এর মধ্যে, আর এর ভ্যালু। তার মানে কিউ কার থেকে ভ্যালু নিচ্ছে? কিউ ভ্যালু নিচ্ছে আর এর থেকে, তাই না? কিউ ভ্যালু নিচ্ছে আর থেকে, দেখ কিউ ভ্যালু নিচ্ছে আর এর থেকে, কিন্তু দেখ এখানে আর কিন্তু রাইট সিবলিং। কিউ ভ্যালু নিচ্ছে কার থেকে? আর এর থেকে। এখানে দেখ আর এর ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি কিউ এর মধ্যে, তার মানে কিউ কার থেকে ভ্যালু নিচ্ছে? আর থেকে। তাহলে কিউ এর রাইট সিবলিং কিন্তু আর, তার মানে আমার এই অ্যাট্রিবিউটটা কিন্তু এল অ্যাট্রিবিউট হলো না, এসও হবে না, কারণ এখানে তো সিনথেসাইজড হচ্ছেই না। তাহলে এটা কিন্তু এটা আমার কোনো অ্যাট্রিবিউটই হলো না, না এস না এল। আচ্ছা, আর আরেকটা যেটা ছিল সেটা দেখি, এ ডট এস ইকুয়াল টু এফ কিউ ডট এস। এখান থেকে কী কী আছে আমার? এখান থেকে আমার কাছে আছে এ অ্যান্ড কিউ, সিম্পলিফাই করলে আসে এ ইকুয়াল টু কিউ, তার মানে কিউ এর ভ্যালু অ্যাসাইন করছি এর মধ্যে, তার মানে চাইল্ড থেকে প্যারেন্টে যাচ্ছে, ঠিক আছে? এটা তার মানে হচ্ছে আমার সিনথেসাইজড। অ্যাট্রিবিউট, ঠিক আছে? তাহলে দেখ আমার
এই পরের প্রোডাকশানটার ক্ষেত্রে আমার প্রথমটা ইনহেরিটেড বেরোলো, তারপরটা সিনথেসাইজ বেরোলো, থার্ডেরটা, কিন্তু সেকেন্ডটা কিন্তু আমার মানে না এল অ্যাট্রিবিউটে আসছে, না সিনথেসাইজড হচ্ছে, না ইনহেরিটেড হচ্ছে। তার মানে আমার এটা কোনো অ্যাট্রিবিউটই নেই। তার মানে এই প্রোডাকশানটা কিন্তু আমার এল অ্যাট্রিবিউটে নেই, তাই তো? কারণ পুরো প্রোডাকশানটার জন্য দেখবো আমি, আমার পুরো প্রোডাকশানটার কথা যদি ভাবি, তাহলে 3টে সিমেন্টিক রুলকে আমাকে চেক করতে হবে, যেটা আমি করলাম। 3টে সিমেন্টিক রুলকে চেক করে আমি দেখলাম যে 2টো সিমেন্টিক রুল হয়তো এল অ্যাট্রিবিউটে আসছে, কিন্তু একটা কিন্তু আসছে না, কারণ ওরা এল অ্যাট্রিবিউটের যে বেসিক একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে ফলো করছে না, তাই জন্য ওরা এল অ্যাট্রিবিউটে আসছে না। তো যদি একটা সিমেন্টিক রুল আমার এল অ্যাট্রিবিউটে না আসে, তার মানে আমার পুরো প্রোডাকশানটাই কিন্তু এল অ্যাট্রিবিউটে আসছে না। তাহলে এখানে আমার এক্সাম্পল বোঝা গেল পুরোপুরি, যে এরকম একটা এক্সাম্পল দিয়ে তোকে পরীক্ষায় বলে দেয় যে কোনটা এল অ্যাট্রিবিউটে আছে, কোনটা এস অ্যাট্রিবিউটে আছে, সেটা চেক করো। আরামসে ঠিক যেভাবে দেখালাম ঠিক সেভাবে চেক করে নিবি, যে যদি সব কটা কন্ডিশন ম্যাচ করে তাহলে এল অ্যাট্রিবিউটে আছে, এখানে যেহেতু একটা কন্ডিশন ম্যাচ করলো না তাই এটা এল অ্যাট্রিবিউটে নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে?